ত্রিপুরা হচ্ছে দুঃশাসনের মডেল স্টেট। ত্রিপুরা মডেল স্টেট দুঃশাসনের, কালো শাসনের মডেল স্টেট। এখানে মানুষ নির্বাচনে অবাধে ভোট দিতে পারে না, এখানে রাজনৈতিক দলগুলো মানুষের কাছে যেতে পারে না, এখানে বিরোধী দলের সমর্থক হওয়া অপরাধ, এখানে ভোট দেওয়ার জন্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। ত্রিপুরাতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে 2018 সন থেকে। এই রাজ্যের মানুষ দৈনন্দিন অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে ত্রিপুরা আজকে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত হয়েছে RSS বিজেপির ফ্যাসিস্ট শাসনে। এখানে রক্তদান শিবির করা অপরাধ, এখানে বিরোধী দলের সমর্থকরা কিংবা বিরোধী দলের কর্মীরা যদি রক্তদান শিবির করেন, সেই রক্তদান শিবির আক্রান্ত হয়। এখানে মানুষ বাড়ি ঘরে থাকতে পারেন না। ত্রিপুরার মতো ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর অবস্থা ভারতবর্ষের কোথাও আছে কিনা অন্তত আমার জানা নেই। এখানে বিভিন্ন পত্রিকা অফিস আক্রান্ত হয়, এখানে কোন এলাকায় কোন পত্রিকা যাবে, কোন পত্রিকা ঢুকবে, কোন পত্রিকা ঢুকবে না, এটাও ঠিক করে দেন শাসক দলের দুষ্কৃতী বাহিনী। এখানে সাংবাদিকরা বারবার আক্রান্ত হয়। এই রাজ্যে ত্রিপুরার মতো ভয়ঙ্কর পরিস্থিতি ভারতবর্ষের কোথাও নেই। আর মুখ্যমন্ত্রী কথা বলবেনই, মুখ্যমন্ত্রী তো আর স্বীকার করবেন না। আর মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, সত্য তো সত্যই। মুখ্যমন্ত্রী শত বক্তৃতা দিয়েও ত্রিপুরার ভয়ঙ্কর পরিস্থিতিকে লোকচক্ষুর আড়ালে নিতে পারবেন না। এখানকার মানুষ দৈনন্দিন জীবন যন্ত্রণায়, দৈনন্দিন অভিজ্ঞতায় জানেন। ত্রিপুরার মুক্ত ত্রিপুরা করার স্লোগান তুলেছিল সেই সরকারের 7 বছর কিংবা 6 বছরের কুশাসনে, দুঃশাসনে ত্রিপুরা আজকে নেশার সাগরে ভাসছে। এখানে HIV সংক্রামিতদের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। আজকে নেশা মুক্তির জন্য পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা সরকার হিসাবেই গত 5 বছরে 3 গুণ 4 গুণ হয়েছে। আজকে ত্রিপুরা নেশার সাগরে ভাসছে, নেগোসিয়েশন সাম্রাজ্যে পরিণত হয়েছে, দুষ্কৃতিকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ত্রিপুরা।